সংসার হচ্ছে একটা দুঃখের সাগর। আমরা সবাই এই দুঃখের সাগরটার মধ্যে এসে নিমগ্ন হয়ে গেছি। সংসারে এলে আপনাকে দুঃখ পেতেই হবে। মা, দীঘা গেছেন না? আপনাদের তো বাড়ির কাছে দীঘা, এই তো ঘরের কোনায়, কি তাই না? দীঘা গেছেন তো? কারা কারা দীঘা গেছেন একটু হাত তুলুন তো দেখি। এখন আর অতটা ঠান্ডা নাই গো মা, চাদরের নিচ থেকে হাত বের করা যায়। কারা কারা দীঘা গেছেন একটু হাত তুলুন। অনেকেই গেছেন। পুরী ধামে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, পুরী ধামের ভক্ত বেশি। আচ্ছা, যাই, জয় জগন্নাথ। হ্যাঁ, আচ্ছা, দীঘাতে গিয়ে সমুদ্রের জল টেস্ট করে কি পেয়েছেন? লবণ না মিষ্টি? তাহলে সমুদ্রের জলের স্বাদ দীঘাতে গেলেও আমরা কেমন পাই? লবণ। আচ্ছা, পুরীতে জগন্নাথ থাকে বলে কি সমুদ্রের জল মিষ্টি? হ্যাঁ, ওইখানে গিয়েও কিন্তু সমুদ্রের জল লবণ। কন্যাকুমারীতে যাবেন তবুও সমুদ্রের জল লবণ। চেন্নাইতে যাবেন তবুও সমুদ্রের জল লবণ। সংসারে যেখানেই যান না কেন, যে কোনো সমুদ্রেই যান না কেন, সমুদ্রের জল আপনাকে লবণই দান করবে। ঠিক তদ্রূপ এই সংসার মাঝে আপনারা যে যেখানে এসে পড়েন না কেন, এই সংসার আপনাকে দুঃখ দেবে। সমুদ্রের জল মুখে দিলে যেমন লবণ খেতে হবে, এটা আপনাদের একদম সঠিক ধারণা। ঠিক তদ্রূপ সংসারে আসলে দুঃখ পেতে হবে, এটা আপনাকে ধরে নিয়ে এই সংসারে আসতে হবে। এবার অনেকেই বলতে পারেন আমার কপালে তো দুঃখ নাই, আমার তো সুখ। এবার কপালবশত বা ভাগ্যবশত যদি সুখ মিলে যায়, তাহলে ধরে নিতে হবে এটা আপনার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এই জন্মে অতটুকু সুখ আপনি ভোগ করতে পারছেন। যেদিন স্বীকৃতি ফুরিয়ে যাবে, সেদিন আবার ওই দুঃখের সাগরে এসেই আপনাকে নিমজ্জিত হতে হবে। তাই আমরা সবাই এই দুঃখের সাগরে এসে পড়েছি। সংসার দুঃখে জলদৌপতিতস্য কামক্রোধাদিমক্রৈকবলীকৃতস্য। অর্থাৎ জাগতিক জগতের সমুদ্রে যেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু আছে, আছে না? তিমি, হাঙর, অক্টোপাস, কুমির, ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু জাগতিক জগতের সমুদ্রে আছে। শুধু ওই সমুদ্রের মধ্যেই শুধু হিংস্র জন্তু জানোয়ার নাই, এই সংসার সমুদ্রের মধ্যেও কয়েকটা হিংস্র জন্তু জানোয়ার আছে। কি কি না? কাম ক্রোধাদি মাত্রাই কবলীকৃতস্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী এই 6টি হিংস্র জন্তু জানোয়ার আমাদের এই সংসার মাঝে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমরাও বাঁচার জন্যে দুটি হাত উপরে তুলে ডাকছিলাম। আচ্ছা, ধরে নিন কোন এক ব্যক্তি সমুদ্রে পড়ে গেছে, অথচ সাঁতার জানে না। আর সাঁতার জানে না, তাতে যদি একটু ভেসে থাকতে পারে তবু আর কিছু না হোক, অন্ততপক্ষে একটা বিচুলি লাঠির প্রয়োজন জলে ভেসে থাকার জন্য। চোখের সামনে কিন্তু বিচুলির আটিটা আছে, কিন্তু ধরতে পারছে না। কেন বলুন তো? কারণ হাতেও রয়েছে লোহার বেড়ি, পায়েও রয়েছে লোহার বেড়ি। ঠিক তদ্রূপ মা, আমরা যে এই সংসার সমুদ্রে এসে পড়েছি, আমাদেরও হাতে পায়ে লোহার বেড়ি বাঁধা, আমরাও হাবুডুবু খাচ্ছি সংসার মধ্যে। আমাদের হাতে পায়ে লোহার বেড়িগুলো কি না? বিষয় বাসনা রূপী, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা। আমি হাতও নাড়াতে পারছি না, পাও নাড়াতে পারছি না। এখন আমার ডুবে মরা ছাড়া আর কোনো গতি না। তাহলে কি বাঁচবো না? না বাঁচা যায় এই মুহূর্তে? এমতো অবস্থায় বাঁচা যায় কি উপায়ে? না, যদি অদূরে কোনো নাবিক দেখতে পায় যে ওই ব্যক্তিটি সাঁতার কাটতে কাটতে, সাঁতার জানতে না পেরে হাবুডুবু খেতে খেতে জলে ডুবে যাচ্ছে, আর সেই ব্যক্তিটি তিনি যদি তার নৌকাটা নিয়ে ওই ব্যক্তিটির সামনে এসে চুলের মুষ্টিটা ধরে যদি টেনে তার নৌকায় তোলে, এমতো অবস্থায় প্রাণে বাঁচা গেলেও বাঁচা যেতে পারে। ঠিক তদ্রূপ আমাদেরকেও বাঁচতে হবে। হে চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভু, তুমি যদি
যদি তোমার চরণরূপী নৌকা নিয়ে নাই আসো, না আসো, আমাদের যে ডুবে মরা ছাড়া আর কোনো গতি রইবে না। আমাদের যে ডুবে মোরা ছাড়া আর কোনো গতি না, আমাদের যে ডুবে মরা ছাড়া আর কোনো গতি না। আর কোনো গতি না। তাই হে চৈতন্য মহাপ্রভু, তুমি কৃপা করে তোমার ওই চরণ নৌকাটা নিয়ে এসে একবার আমার সামনে দাঁড়াও, আর আমার চুলের মুষ্টিটা ধরে তুমি কৃপা করে তোমার চরণ নৌকায় একটু আশ্রয় দিয়ে আমার জীবনেরও ভবতরী তুমি পার করে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি তাই বল। চৈতন্য মহাপ্রভু চরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। হরি বল, হরি বল। সেই চৈতন্য মহাপ্রভু রাতুলডাঙ্গা চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে